আসসালামু আলাইকুম গাইস, আমি শাহজুল বিডি। আমরা এখন আছি আমাদের ঐতিহ্যবাহী ত্রিহাট গ্রামের স্কুল মাঠ প্রাঙ্গণে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যুবক যে সমস্ত ভাইয়েরা আছে তারা এক এক সাইডে, ডান সাইডে, বাম সাইডে, দুই কালারের জার্সি পরে আছে। তো আসলে জার্সি কেন পরে আছে আমরা আমাদের পিছনে দেখতে পাচ্ছি সিনিয়র কিছু পার্সন আছে, তাদের কাছ থেকে শুনবো একটু আগায়। হ্যাঁ রাজুল ভাই, আপনি আগে সংক্ষিপ্ত আকারে কিছু বলেন যে আসলে মানে এত সবাই একত্রিত হওয়ার রিজনটা কি? একত্রিত হওয়ার রিজন হচ্ছে যশোর ওভারসিজ সৌজন্যে আজাদ আলী সমসপুর বাসা, সে আমাদের তেরেহাট সোনালী ক্রীড়া চক্রের এক সেট জার্সি উপহার দিয়েছে তার পক্ষ থেকে। এই হচ্ছে আজকের এখানে সবাই আসা। আজাদ আলী কি এখানে উপস্থিত আছে? অবশ্যই আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। যশোর ওভারসিজ তারা আসলে বিদেশে লোক পাঠায়, দুবাই, সৌদি আরব, সার্বিয়া, এই সকল দেশে, ইউরোপের বিভিন্ন দেশের লোকজন পাঠায়। তাদের এই প্রচারের জন্যই, প্রচারের স্বার্থেই মনে করেন যে তারা এই জার্সিটা আমাদের ত্রিহাট সোনালী ক্রীড়া চক্রের উপহার দিয়েছে। আচ্ছা, আমরা এই জার্সি এবং এটা দেওয়ার রিজন কি শুধু তার কোম্পানিকে প্রচার করার জন্য, নাকি যুব সমাজকে অন্য অন্য আউটসাইড থেকে রিমুভ করে এই যে ক্রীড়া অঙ্গনে নেওয়ার জন্য, এটা তার কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। আসলে আপনি এই যে জাহিদুল ভাই যে কথাগুলো বললো, এখানে আপনি আমাদের এই যে আমাদের যুব সমাজদেরকে জার্সি দিয়েছেন, এই জার্সিটা কি আপনার দেওয়ার রিজন কি শুধুমাত্র কি এই তারা খেলা করবে এবং পিছনে লিখে আছে আপনার কোম্পানির নাম, বা আপনার জার্সি পরে তারা বিভিন্ন জায়গায় যাবে, এটাই কি রিজন, নাকি তাকে অন্য কোনো কারণ আছে? বিভিন্ন ধরনের কাজ করছে, সেটার থেকে যেমন সেটা কি? মোবাইলে অনেক সময় দেখা যাচ্ছে ফ্রি ফায়ার খেলে দেখা যাচ্ছে সময় নষ্ট করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা দেয়। কিন্তু আমাদের যে প্রচার করতে অনেক কিছু। আচ্ছা, আমরা এখানে আরো আমাদের কিছু সম্মানিত ব্যক্তি আছে, তাদের কাছ থেকে শুনবো আসলে এই খেলাটার পিছায় যাওয়ার কারণ কি, মানে এই খেলাটার সাথে এখন মানে বর্তমান ছেলেরা বা বর্তমান সবাই আকৃষ্ট নেই কেন, এটা আমরা শুনবো আমাদের একজন সম্মানিত মানুষ আলম স্যারের কাছ থেকে। স্যার, আপনি কিছু বলেন এই বিষয়ে। একটা সময় আমরা দেখতাম যে আপনি এই গ্রামে শুধুমাত্র 2টা দিন, হাটবার অর্থাৎ রবিবার আর বৃহস্পতিবার বাদে আমাদের ইউনিয়নে আমরা প্রত্যেক দিন এই মাঠে খেলা দেখতাম, এবং সেই জায়গাটা আপনার দৌড়াদৌড়ি এবং আপনার সেই কার্ড দেখতাম। এখন এই জিনিসগুলো হারাই গেছে, কারণ এই জিনিস হাজার মূলত কারণ হলো ছেলেগুলো এখন মাদক আসক্ত হয়ে গেছে, প্লাস মোবাইলে বিভিন্ন গেম, বিভিন্ন ফাংশন দেখে, যার কারণে ছেলেগুলো ওই দিকে ধাবিত হয়েছে আর এই খেলার দিক থেকে সবাই সরে গেছে। এটা দায়ভার কি সমাজের নাকি আমাদের? এই ড্রাইভার আমরা সবাই। আর আমরা একজনকে যদি শাসন করে আর একজন বলে যে আমার ছেলে করেছে, তোমার সমস্যা নেই। এটা কি আমাদেরকে রিমুভ করে আবার সেই? হ্যাঁ, আনা যায়। যদি আমরা সবাই সচেতন হই তাহলে অবশ্যই হবে। আমরা আরো একজনের সাথে কথা বলবো, আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একজন খেলোয়াড়, সকলেই চেনেন, আমাদের পরিচিত হাফিজুর ভাই। খেলা করতেন, আমরা দেখতাম যে গ্রামের মানুষ তাদের সমস্ত কাজগুলা রিমুভ করে তারা কিন্তু আসরের আগেই আজানদের সাথে সাথে এই মাঠেই উপস্থিত থাকতো। এখন সেই জিনিসগুলো আমরা পাই না, বা সেগুলো নাইও, যার যার ব্যক্তিগত কারণে, সে ব্যক্তিগত কাজে সবাই নিয়োজিত আছে, সেটা নেই। এখন সেই জিনিসগুলো আপনি সেই টিকবাজি, আপনার সেই চক্কার বা জক্কার, এইগুলো এখন আপনি মিস করেন কিনা? আগে যারা আমরা একাবদ্ধ ছিলাম, এখন কিন্তু এইভাবে নেই। বিলে আসলে কেউ কারো কথা শুনে না, তার জন্য আমরা ভাইয়ের বলে, বড় ভাইয়ের বলে আমরা চেষ্টা করছি যাতে মাঠে নিয়ে এসে মাদক থেকে দূরে রাখি, ফুটবলকে কাছে রাখি, আমরা সবাই ভালো হই, সবাই পাশে যাতে হেল্প করে, এরকম। আসলে খেলাধুলো খুব প্রয়োজন। এই মাঠ এত সুন্দর একটা সোনালী কি আছে একটা মাঠ, এই মাঠে কিন্তু ইদানিং দেখছে 2 বছর কিন্তু ফুটবল উঠে গেছে। আমরা চাচ্ছি যে এই ভাই থেকে শুরু করে আমরা এইভাবে খেলাটা পরিচালনা করি। আগামী কোনো পরিকল্পনা আছে কিনা, আগামী 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে এরকম কিছু করতে যাচ্ছেন? সেটা কি আমাদের জানাই দিন। আমরা এরপরে এই সপ্তাহের ভিতরে 30-এর উপরে বয়স হবে, আমরা এরকম একটা খেলা দিয়ে গ্রামে আমরা একটা বসা ওঠা করে একটা বড় খেলার আয়োজন করছি। ও মানে আমরা একটা জিনিস এখান থেকে জাহিদুল ভাই, এই হাফিজুর ভাইয়ের কাছ থেকে আগে থেকে জানতে পারলাম, সেটা হলো যে আগামী 1 মাস থেকে 2 মাসের মধ্যে আমরা ঐতিহ্যবাহী ত্রিহাট গ্রামের একটা টুর্নামেন্ট দেখতে পাবো বড় আকারে। একটা নাম ফোটা আছে যে এই মাঠে একটা খেলা হয়, এবং এই খেলাটা বহু প্রচারিত একটা খেলা এবং একটা আনন্দভুক্ত একটা খেলা। এইটা যে কথাটা বললাম, আসলে এই বিষয়ে আপনাদের মতামত কি ভাই? খেলা হয়নি, এই যাবৎ কোনো খেলা তো দেখতে পারিনি আমরা। আমি যতটুকু সহযোগিতা করেছি সেই সহযোগিতায় কোনো লোক ছেলেপিলে পাইনি। অতএব ছেলেপিলে এখন যদি উৎসাহ করে, হাফিজুর আছে, তোমরা আসো, যদি উৎসাহ হয় তাহলে খেলাধুলো দেওয়া হবে এবং খেলাধুলো এভাবে চলমান থাকবে। প্লাস আমি বলেছি পাশে থাকবে, এটাই হলো। যাই হোক, ভালো থাকবেন।